সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাডভান্স একাডেমি কোচিংয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ধারাবাহিক আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 4.2 লগ এর 4 নম্বর অঙ্কটা, সরল অঙ্ক 4-এর ক। আমরা এই অঙ্কটা বইতে যেভাবে দেওয়া আছে সেভাবে উঠাই নিলাম। এখন আমরা অঙ্কটা শুরু করব। তো শুরু করার আগে আমি একটা সূত্র দেখাই দিই তোমাদেরকে। 1 নম্বর সূত্র, যেমন ধরো এ লগ বি, এর মানে এইখানে যে এটা সামনে আছে, এটা এই পাশে বেজের উপর পাওয়ার হয়ে যাবে। আমরা এভাবে লিখতে পারবো বি পাওয়ার এ। এটা হচ্ছে লগের একটা নিয়ম, যে সামনে যে মানটা থাকে সেটা বেজের উপরে পাওয়ার হয়ে যায়। তো এইটা একটা বিষয়। তো আমরা এখানে দেখব 7 সামনে দেওয়া আছে, 7টা কি হবে, পাওয়ার হয়ে যাবে এই বেজের উপরে। আর এইখানে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে যদি কোনো বেজ এটা থাকে মৌলিক সংখ্যা না এমন সংখ্যা, তাহলে সেটাকে ভাঙায়া মৌলিক সংখ্যা আনতে হবে। তো আমরা এখানে লিখব লগ 10 বেজ। এখানে 10কে ভাঙাবো 5 ইন্টু 2, নিচে 9 ভাঙাবো 3 এর উপর স্কোয়ার। তাহলে এই সামনের এই মানটা এখানে পাওয়ার হয়ে যাবে মাইনাস লগ 10, এই 2টা এখানে পাওয়ার হয়ে যাবে 25। তাহলে 5 এর উপর স্কোয়ার দিলে 25, নিচে 24 আছে। আমরা 24কে কীভাবে ভাঙাবো, আমরা কিছু ভাঙানো দেখি। যেমন এখানে 24, তাহলে 24কে ভাঙাবো কিভাবে, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে। 3 এবং 8 গুণ করলে 24 আসে, 3 8 24। তাহলে আমরা 8কে কীভাবে ভাঙাইতে পারি, 3 ইন্টু 2 উপরে পাওয়ার 3 দিলে 8 হয়। এর মানে 24কে আমরা এইভাবে ভাঙাবো 3 ইন্টু 2 পাওয়ার 3। এরপরে এই 2টা সামনে চলে পাওয়ার হয়ে যাবে, সামনেরটা পাওয়ার হয়ে আসবে। প্লাস এখানে লগ উপরে আছে 81। আমি তোমাদের এটা দেখা দিচ্ছি কিভাবে আমরা 81 ভাঙাবো। 81, তাহলে 9 ইন্টু 9, 9 নং 81। 9কে ভাঙাইলে 3 দুইটা পাওয়া যায়, এই 9কে ভাঙাইলে 3 দুইটা পাওয়া যাবে। এর মানে এখানে 3 আছে 4টা, তাহলে 3 উপরে পাওয়ার 4 দিলে 81। উপরে আমরা লিখবো 3 পাওয়ার 4, নিচে 80 আছে। তাহলে 80 আমরা কিভাবে ভাঙাইতে পারি, 80 5 গুণন 16, 5 16 80। তাহলে 5 গুণন 2-র উপরে যদি আমরা 4 দিই তাহলে 16 আসবে। তো আমরা এখানে লিখতে পারি 5 ইন্টু 2 পাওয়ার 4। আর এইখানে যে সামনের সিট ছিল সেটা এখানে পাওয়ার হয়ে যাবে। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা মাথায় রাখবে। লগের অঙ্ক পরীক্ষা আসলে এই অঙ্কটা আসবেই। এখানে লগ 10। আমরা এখন কি করব, এখন হচ্ছে এইখানে ভিতরে যে মানগুলো দেওয়া আছে এই বেসগুলোর উপরে এই পাওয়ারগুলো চলে আসবে। আর মানে প্রত্যেকটা বেজের উপরে পাওয়ার আসবে। তাহলে এইখানে 5 এর উপরে কি আসবে, 7 ইন্টু 2-র উপর কি আসবে, 7। নিচে 3-র উপরে কত আসবে, 2 এবং 7 গুণ হবে, কারণ পাওয়ার পাওয়ার গুণ, 7 দুগুণে 14, মাইনাস লগ এখানে 5 এর উপরে স্কোয়ার মানে 2, 2 দুগুণে 4, 5 এর উপরে 4, নিচে 3-র উপরে কিছু নাই মানে 2 বসবে। আর 2-র উপরে আছে 3, 3 দুগুণে 6, লগ 10। তো আমাদের এইখানে 3 বেজের উপরে পাওয়ার 4, 4 ইন্টু 3, 3 4 12। নিচে 5 এর উপরে কি আসবে, 3 আসবে। একইভাবে 2-র উপরে কি আসবে, 4 গুণ 3, 3 4 12। পাওয়ার কত আসবে এখানে, 3। তাহলে দেখো আমরা লগ কমন নেব, একটা লগ, এই লগ এই লগ, লগ কমন নেব। লগ কমন নিলে কি হবে, এই বেসগুলো নেব। এখানে বিয়োগ আছে, লগের ক্ষেত্রে আমরা যদি লগ কমন নেই তাহলে বিয়োগটা ভাগ হয়ে যাবে। বিয়োগ কি হবে, ভাগ হবে। প্লাস কি হবে, এই প্লাসটা গুণন হয়ে যাবে। বিয়োগটা ভাগ হবে, প্লাসটা গুণ হবে। এখন আমরা এই ভাগটাকে গুণ করে নেব। ভগ্নাংশ ভাগ আকারে রাখা যাবে না, গুণ করব। গুণ করলে নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে। তাহলে কি হবে, 5 পাওয়ার 7, 2 পাওয়ার 7, 3 পাওয়ার 12,
সরি 14 ইন্টু এখানে 3 এর উপরে 2, 2 এর উপরে 6 যাবে, এইটা আসবে নিচে 5 এর উপর পাওয়ার 4 ইন্টু এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 2 প্রথমে নেব, 2 এর উপরে আছে এখানে 7, এখানে আছে কত 6, এটা গুণন এটার গুণন, এর মানে পাওয়ার যোগ হবে। এখানে 7 প্লাস 6 আর উপরে 2 নেই, নিচে আছে 2, কোথায় আছে এটা 12 আছে, তাহলে বিয়োগ 12। একইভাবে 3 নেব, 3 এর উপরে এখানে আছে 2 প্লাস এখানে আছে কত 12, নিচে এখানে আছে 14 মাইনাস, কারণ ভাগ থাকলে বিয়োগ হবে, ইন্টু 5, 7 আছে এখানে নিলাম 7, উপরে 5 নাই, নিচে 5 আছে 4 আর 3, তাহলে এটা বিয়োগ হবে -4 -3। এখন আমরা দেখি এইখানে log 10, 2 এর উপরে 7 আর 6 যোগ করলে 13, 13 থেকে 12 বাদ দিলে 1, মানে 2 এর উপরে 1 ইন্টু 5 এর 3 এর উপরে এই 2 আর 12 কত হবে 14, 14 থেকে 14 বাদ দিলে 0, 3 এর উপরে 0 ইন্টু 5 এর উপরে 7 থেকে 4 বাদ দিলে 3, 4 3 বাদ দিলে 0, তাহলে log 2, 2 এর উপর 1 মানে 2। এইখানে আমরা একটা লগের সূত্র জানি যে কোনো বেজের উপরে পাওয়ার 0 হলে 1, এটা কত হবে 1, এর মানে আমরা অ্যান্সার কি পেলাম log 2 অ্যান্সার পেলাম, এটা হচ্ছে অ্যান্সার। 4 এর খ নাম্বার log 7, এখানে 5 এর উপরে পাওয়ার, এখানে রুটের উপরে পাওয়ার 5 নিচে 7, রুট 7 মাইনাস log 3, এখানে রুটের উপরে 3 নিচে 3, log 4 2। এখানে তিনটা লগ তিন রকম, একটা হলো 7 লগ মানে 7 বেজ লগ, 3 বেজ লগ, 4 বেজ লগ। তাহলে আমাদের মনে রাখতে হবে এই লগের এই মানগুলো 7 এর সাথে মিল রাখতে হবে, এইখানে এটাকে 3 এর সাথে মিল রাখতে হবে, এইখানে 4 এর সাথে মিল রাখতে হবে। তাহলে আমরা কি করব এখানে log 7, তাহলে আমরা আগে কিছু ক্লাসে দেখিয়েছিলাম, যেমন এখানে যদি এরকম রুট থাকে তাহলে হাফ, আর রুটের উপরে যদি যেমন 5 আছে তাহলে কত হবে 1/5, এটা মাথায় রাখবে, এগুলো হচ্ছে সূত্র। তো আমরা এখানে 7 এর উপরে কত আছে √5, এর মানে উপরে 1 নিচে 5, একইভাবে এখানে শুধু রুট, আমরা 7 এর উপর 1/2, এখানে 3 ভিত্তিক লগ log 3, তাহলে এখানে 3 এর উপরে কি হবে 1/3 প্লাস এইখানে আছে 4, তাহলে এখানে আছে বেস 2, এই 2 কে 4 বানাইতে হবে, তাহলে কি হবে √, আমরা 4 দিলে 2 আসবে। এখন দেখো এইখানে log 7, তাহলে এই 7 এর বেস দুইটা 7 থেকে একটা 7 নেব, তাহলে পাওয়ার আছে 1/5, এটা আছে ইনটু মানে যোগ 1/2 মাইনাস, এখানে খেয়াল করো এই 3 এর উপরে পাওয়ার 1/3 আছে, তো আমরা এটা এমনি রাখলাম, পরের লাইনে চেঞ্জ করব, প্লাস এইখানে log 4 রুট আছে, এর মানে কি 4 এর উপরে 1/2। এখন দেখো এখানে log 7, 7 এর উপরে দুইটি বেস দেওয়া আছে প্লাস অবস্থা এবং দুইটি আছে ভগ্নাংশ, তাহলে কি করতে হবে আমাদেরকে লসাগু করতে হবে, 5 আর 2 এর লসাগু 10, 10 কে 5 দিয়ে ভাগ দিলে কত হবে 2, ওই 2 দিয়ে 1 গুণ করতে হবে, অর্থাৎ লসাগুকে হর দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেই মানটা আমরা লবের সাথে গুণ করব, তাহলে 2 1 কে 2 যোগ এই 10 কে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত আসবে, আসবে হচ্ছে 5, 5 দিয়ে 1 গুণ করব, 5 কে 5 মাইনাস, এখানে দেখো একটা পাওয়ার ছিল 1/3, এই 1/3 সামনে চলে আসবে, 1/3 কোথায় আসবে সামনে আসবে। আচ্ছা, এরপরে এইখানে log 3, একটা সূত্র দেখো, এই অঙ্কটা প্রথমে আমি 1 নাম্বার যে সূত্র লিখছিলাম সেটা কি ছিল a log b, এর মানে এটা সামনে ছিল, এটা পাওয়ার হয়ে গেছে, এর মানে পাওয়ারটা সামনে আসবে, এটাই নিয়ম।
এইখানে 1/2 তাহলে সামনে চলে আসবে 4। এখন দেখো এই 5 আর 2 যোগ করলে 7 আর নিচে হবে 10। আমরা এটা সামনে নিয়ে আসলাম, লগ 7 7 মাইনাস, এখানে একটা সূত্র দেখো, যদি যদি এরকম হয় যে লগ এটাও এ এখানে এ, তাহলে কি হবে 1 হবে। আমি আগের পার্টে এই সূত্রটা দেখাইছিলাম। তো এখানে 1/3 ইন্টু কত হবে 1 প্লাস 1/2 ইন্টু কত হবে এখানে 1, কারণ 4 4 মিলে গেছে। তো এখানে কি থাকলো 7/10 ইন্টু কত আসবে 1 মাইনাস 1/3 কে 1 গুণ করলে 1/3 প্লাস 1/2 দিয়ে 1 গুণ করলে 1/2। তাহলে এখানে দেখো 7/10 দিয়ে 1 গুণ করলে উপরে 7 নিচে 10 মাইনাস 1/3 থাকবে প্লাস 1/2 থাকবে। এখন আমরা লসাগু করব 10 3 আর 2 এর লসাগু কত হবে 30। লসাগু যারা কম বোঝো তারা দেখো, লসাগু দেখো এখানে 10 3 2 লসাগু করব। আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 5, 3 কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এখানে 3 থাকবে আর 2 দিয়ে 2 ভাগ করলে 1। এখন গুণ করো 5 দুগুণে 10 3 10 30, তাহলে লসাগু কত হচ্ছে আমাদের 30 লসাগু হবে। তো 10 দিয়ে 30 কে ভাগ দিলে হবে 3, 3 দিয়ে 7 গুণ করলে 3 7 21 মাইনাস 3 দিয়ে 30 কে ভাগ দিলে হবে 10, 10 একে 10 প্লাস 2 দিয়ে 30 ভাগ দিলে কত হবে 15, তাহলে 15 কে 15। এখন খেয়াল করো 21 থেকে 10 বাদ দিলে 11 আর 15 যোগ করে 26, উপরে হলো 26 নিচে 30। আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 26 কে 2 দিয়ে ভাগ দিলে আসবে 13 আর 30 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 15। এর মানে আমাদের অ্যান্সার আসবে 13/15। এটা হচ্ছে আমাদের অ্যান্সার গ নাম্বার। তাহলে 4 গ, এইখানে যেটা দেওয়া আছে বইতে আমরা সেভাবে উঠাইলাম। এখন আমরা লগ কমন নেব। এখানে দেওয়া আছে লগ ই, তাহলে আমরা লগ ই কমন নিলে কি থাকবে এ কিউব বি কিউব ডিভাইডেড সি কিউব প্লাস থাকলে গুণ বি কিউব সি কিউব ডিভাইডেড ডি কিউব প্লাস থাকলে গুণ সি কিউব ডি কিউব ডিভাইডেড এ কিউব ব্র্যাকেট। এরপরে আছে মাইনাস এ মাইনাস লগ, এখানে আছে বি স্কোয়ার সি, আর এই সামনের এই মানটা আমরা এখানে কিউব করে দিয়ে দিব, কারণ আমরা জানি যদি সামনের কোনো মান থাকে সেটা বেজের উপর পাওয়ার হয়ে যায়। তো এখন দেখো একটু খেয়াল করো, এই নিচের এই এ কিউব দিয়ে আমরা উপরের এ কিউব কাটতে পারি, নিচের এই ডি কিউব দিয়ে আমরা এই ডি কিউব কাটতে পারি, আর এই সি কিউব দিয়ে আমরা এই সি কিউব কাটতে পারি। তাহলে কি থাকবে লগ ই, এখানে বি আর এই বি, আমরা একটা বি নেব, তাহলে এই বির উপরে 3, এই বির উপরে 3 যোগ করা হবে 3 যোগ 3 6 ইন্টু এখানে আছে সি কিউব মাইনাস। এখন দেখো এখানে লগ এ, এই বির উপর আছে স্কোয়ার 3 দুগুণে 6, তাহলে বি টু দ্য পাওয়ার 6 ইন্টু সি কিউব, আর সির উপরে কিছু নাই কিউব দিলে সি কিউব। এখানে দেখো বি 6 সি কিউব মাইনাস লগ বি 6 সি কিউব। আমরা যদি এখন লগ ই কমন নেই তাহলে কি হবে, লগ ই কমন নিলে পারে উপরে হবে বি টু দ্য পাওয়ার 6 সি কিউব, নিচে বিয়োগ থাকলে ভাগ হয় বি টু দ্য পাওয়ার 6 সি কিউব, উপরে নিচে সব কেটে যাবে, তাহলে কি থাকবে লগ ই 1। আমরা জানি ভাগ কোনো কিছুকে কোনো কিছু ভাগ করলে সেম সেম ভাগ হইলে পরে 1 থাকে। আর একটা জিনিস সূত্রে দেখো লগ যেমন 10, এখানে যে 1 হয় সমান সমান কত হবে 0, মানে লগ 1 সমান 0। এখানে লগ ই সমান এখানে কি আসবে 0। এটা হচ্ছে অ্যান্সার। আমাদের আজকের এই পার্টে 4 নম্বরে ক খ গ শেষ করলাম। আমরা নেক্সট পার্টে আমরা সৃজনশীল শুরু করব। তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখবে, লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবে। থ্যাংক ইউ।